হেফাজত ইসলামের সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বক্তব্য দিয়েছেন এবং তিনি বক্তব্য দিতে গিয়ে যা করেছেন সেটা চরম আপত্তিকর। লিমিট ক্রস করেছেন, রেড লাইন ক্রস করেছেন এবং সন্দেহজনক কাজ করেছেন। তো দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সীমা লঙ্ঘনমূলক কথা বলেছেন, আমরা তার বক্তব্যের প্রতিবাদ করব। তার আগে বিষয়টা একটু এইভাবে দেখি যে ইসলামী ছাত্র শিবিরের শত শত বা হাজারো লক্ষ অ্যাচিভমেন্টের মধ্যে এটা একটা। শিবিরের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি এখন হেফাজত নেতা এবং তিনি হেফাজত ইসলামের সমাবেশে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক এবং অতিথি হিসেবে বক্তব্য দেন। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ ইসলামী ছাত্র শিবির। শিবির বিভিন্ন জায়গায় লোক তৈরি করে পাঠিয়েছে, সচিব, সেনাবাহিনীর অফিসার, রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জামাত ইসলামী নেতা তো আছেই, বিভিন্ন দলের নেতা আছে। তাদের মধ্যে হেফাজতের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং একটা দলের গুরুত্বপূর্ণ নেতা ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সম্ভবত 1982-তে তিনি কয়েক মাস শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। যুব শিবির প্রতিষ্ঠা, নানান ঘটনা আছে এটা নিয়ে, কিন্তু তার এই পরিচয়টা তো আর অস্বীকার করা যাবে না। তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অত্যন্ত মেধাবী একজন পিএইচডি হোল্ডার। তিনি তার একটা বক্তব্য, হেফাজত নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবেন না, এটা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বলেছেন। হোয়াট ডাজ ইট মিন? হেফাজত নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবেন না, মানে এই হুমকি আপনাকে দিতে বলেছে কেন, বা এই হুমকি আপনাকে দিতে হবে কেন? আর এগুলো শুনলে যে জনগণ হাসে। জনগণের মন্তব্য দেখেছেন এই নিউজের নিচে, হেফাজত নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবে না। এই শব্দ চয়ন ডক্টর ইউনূস সরকারের শানে। কোন উপদেষ্টা, ডক্টর ইউনূস নিজেও তো একজন উপদেষ্টা, তার শানে, তার বিরুদ্ধে এটা চরম বেয়াদবি। হ্যাঁ, নারী বিষয়ক সংস্কার কমিশন বা তাদের সুপারিশ, মানে এটা তো টেবিলে আলোচনা করলেই, আর এটা তো আমরা নিশ্চিত যে এটা বাস্তবায়ন হবে না, এটা করবে না। ডক্টর ইউনূস সরকারের বক্তব্য স্পষ্ট যে না, ইসলাম বিরোধী তারা কোনো কিছু করবে না, বরং ইসলামপন্থীরাই তাদের মূল শক্তি। এবং হেফাজতের প্রতিনিধি রয়েছেন এই সরকারে, ধর্ম উপদেষ্টা নিজেই হেফাজত নেতা। অর্থাৎ টেনশনও তো কিছু নেই। আর টেনশন থাকলেও আলোচনা করেন। আপনার সমাবেশ করেছেন, আবার দেশে থাকতে পারেন হেফাজত মাঠে নামলে। আচ্ছা, এই সরকার উপদেষ্টারা দেশে থাকতে পারবে না, হাসিনার উপদেষ্টাদের কি করেছেন আপনারা, বা হাসিনার মন্ত্রীদের কি করতে পেরেছেন? মানে এই যে কথাগুলো, এগুলো চরম লেভেলে বেয়াদবি। তিনি শিবিরের সাবেক সভাপতি হিসেবে তার কথাবার্তা আরো হিসাব নিকেশ করে বলা উচিত। আমরা এই বক্তব্যের প্রতিবাদ জানালাম। আর ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই উপদেষ্টারা এসেছে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা তাদেরকে বসিয়েছে। অতএব আপনারা মাঠে নামলে তারা দেশে থাকতে পারবেন না, এটা একটা চাপাবাজি। আপনারা কিচ্ছু করতে পারবেন না, এই সরকারকে আপনারা কিচ্ছু করতে পারবেন না। বরং এই সরকারের বিরুদ্ধে যারা মাঠে নামতে যাবে তাদের পিঠের চামড়া থাকবে না। তবে হ্যাঁ, এই সরকার ইসলাম বিরোধী কিচ্ছু করবে না, যতটুকু হয়েছে ওখানে ওই পর্যন্তই। এইসব হুমকি দামকি দিবেন না, আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি। দর্শক, এই নিউজ যত জায়গায় এসেছে সব জায়গায় জনগণের মন্তব্য এই শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। একজন লিখেছেন, 2014 সালের কথা ভুলে গেছেন ভাই, 2013 সালে 5 মের কথা বলেছে। মাঠে নেমেছিলেন, তারপর কি হয়েছিল? আপনাদের ভুলের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, অদূরদর্শিতার কারণে হাসিনা বাহিনী আপনাদের উপর গণহত্যা চালিয়েছিল। আপনারা চাইলে 5 মে সন্ধ্যার পরেই গণঅভ্যুত্থান ঘটিয়ে দিতে পারতেন, কিন্তু না, আপনারা রাতভর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তারপর তো হাসিনা ঘটনা ঘটিয়ে দিয়েছে। একজন লিখেছেন, টু মাস অফ এনিথিং ইজ নেভার গুড, ইটস নট রাইট টু ডু সো থিংস দ্যাট গিভ আওয়ার নেইবার্স টু দোজ হু আর হোস্টাইল টু ইসলাম আর রিজন টু স্পিক এগেনস্ট আস। এর মানে এই যে হেফাজত নেতাদের উল্টোপাল্টা কথাবার্তা, এটা ভারতকে সুবিধা করে দেয়, এটা বোঝাতে চেয়েছেন এই লেখক। ইউনূস সরকারকে দুর্বল করে দেশকে অস্থিতিশীল করাই নারী কমিশনের উদ্দেশ্য রয়ের আদেশে। ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা চরমনের বক্তব্য। কিন্তু এই জন্য ইউনূস সরকার শক্তিশালী করতে আমাদেরকে তাদের পাশে থাকতে হবে, ওই নারী কমিশনের বিরুদ্ধে বলতে হবে। কিন্তু উপদেষ্টাদের দেশে থাকতে এই থ্রেট আপনি কেন, এই শব্দ চয়ন কেন করেন? আপনি পিএইচডি হোল্ডার। হেফাজত ইসলাম নাকি জঙ্গি সংগঠন, এটা এখন মানুষ ক্ষিপ্ত হয়ে বলছে। না, হেফাজত জঙ্গি সংগঠন না,
অনেক দেখলাম 15 বছর, মানে এখন হুমকি ধমকি দিচ্ছেন। গত 15 বছর কি করেছে দেখেছেন না? জনগণ দেখেছে। শুকরানা মাহফিল দেখেছে জনগণ, শেখ হাসিনার সাথে আহমদ শফির হ্যান্ডশেক দেখেছে, কওমি জননী দেখেছে জনগণ। সে হেফাজত দিয়েছে, দেশটাকে হেফাজতের পৈতৃক সম্পত্তি। আচ্ছা কাকা, সবার এত ক্ষমতা থাকলে 16 বছর হাসু আপার শাড়ি দিয়ে কি করছেন? এইসব হুমকি ধমকি দেওয়ার আগে একটু ভাবা দরকার যে মানুষ আমাকে কি বলবে। কাকু, উপদেষ্টাদের দোষ কি যে উপদেষ্টা দেশে থাকতে পারবে না? এই কাকু কি বলছে, বাচ্চু কাকুকে? বেশি লাফালাফি ভালো না, শান্তিপূর্ণ সমাধান চাই। শুধু আপার বেলায় আপনারা চুপসে যান। তো এইভাবে নানান মন্তব্য এই হুমকির বিপরীতে, এটা ধৃষ্টতাপূর্ণ হয়েছে, আমরা প্রতিবাদ করছি। নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত করা, সংবিধান প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল সহ 4 দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের নায়েবে আমির খেলাফত মজলিসের আমির ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চু। তিনি বলছেন, আপনাদের বিরুদ্ধে আমাদের নামার ব্যবস্থা করবেন না। জাতি হেফাজত রাস্তায় নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবেন না। যদি দাবি মানা না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই যে টোটাল বক্তব্যটা একটা স্টুপিড বক্তব্য, এবং শিবির থেকে বেরিয়ে গেলে তার জ্ঞান বুদ্ধি মানে লোপ পায়। কারণ ডক্টর ইউনূস সরকারের যে ধরন, তার যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যেমন সংবিধানে বহুত্ববাদ, এটা থাকবে কি থাকবে না, এটা ঐকমত্য কমিশনের মাধ্যমে ঠিক হবে, সেখানে আলাপ আলোচনা হচ্ছে। এটা নির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত না যে আপনি এটা রাজপথে কর্মসূচি দিবেন। আপনাদের সবার অ্যাক্সেস আছে ঐকমত্য কমিশনে, আপনি নিজে যান সেখানে, কথা বলেন, কথা বলতে পারেন বা বলেছেন, বলবেন আরো। তো এই ঐকমত্য কমিশনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বহুত্ববাদ থাকবে কি থাকবে না, কি থাকবে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আর আপনি এখন রাজপথে এসে উপদেষ্টাদের দেশ ছাড়া করার ক্ষমতা দিচ্ছেন, আরো কর্মসূচি দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এখন কি এই সরকার যেভাবে কাজ করছে, এতে কি রাজপথে কর্মসূচি দাবি আদায় করার বিষয় না? এটা ঐকমত্য কমিশনের বিষয়, এটা ঠিক করে দিয়েছে, যেখানে আপনার অ্যাক্সেস আছে। আপনি এই ধরনের স্টুপিড কথাবার্তা কেন বলছেন? অ্যাবসার্ড। এই ধরনের বক্তব্য থেকে এই শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে ফিরে আসতে হবে। আরো নানান কথা বলেছেন। আমরা ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, আমাদের দাবি স্পষ্ট, আমরা মুসলিমদের পক্ষ থেকে দাবি করছি যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন। এটা ঠিক আছে, এই কমিশন রেখে কোনো সংস্কার হবে না। আমরা দাবি করছি এই কমিশন যে প্রস্তাব করেছে তা প্রত্যাহার করতে হবে, জাতি তা প্রত্যাহার করেছে, আর কোনো বিকল্প নেই। এটা টেনশন করেছে, এটা বাতিল করবে। আমরা দাবি করছি মানবিক করিডোর নামে কোনো ব্যবস্থা করা যাবে না। দেশের জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাদের এড়িয়ে গিয়ে না জানে সিদ্ধান্ত গ্রহণ জনগণ মানবে না। আচ্ছা, মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না? আমি মানবিক করিডোর পক্ষে, ঠিক আছে, এটা জনগণ বিরোধিতা করতে পারে। এটা জনগণকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেবে, মানে এটা কিভাবে জনগণ কিভাবে জিজ্ঞেস করবে? গণভোট দিবে? এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে গণভোট দেওয়া হয় কিনা? আর এটা কি গণভোটের বিষয় সাধারণ জনগণের বোঝার বিষয় না এক্সপার্টদের বোঝার বিষয়? তো এটা জনগণকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে হবে, এটা কেমন কথা? আপনি সর্বোচ্চ বলতে পারেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। মানে কথাবার্তার ধরন সুবিধাজনক মনে হয় না। শিবিরের কেন্দ্রীয় সভাপতির বক্তব্য, মানে আমার কাছে শিবিরের সাবেক সভাপতি টাইপের ওয়েটেড মনে হয় না। কাদের বলেন, আমরা দাবি করছি শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। গত 10 বছরে করেছেন এই দাবি? কিভাবে করেছেন? তালিকা কি, কতজন নিহত হয়েছে তালিকাটা দেন। আপনার তালিকা করতে পারেননি, কিসের হেফাজত করেন? আপনাদের কত লোক নিহত হয়েছে এটা আপনারা বলতে পারেন না। তা আপনারা যে কোন পর্যায়ের যোগ্য বুঝতে পারছি আমরা দাবি করছি জুলাই আগস্টে গণহত্যার বিচার করতে হবে, আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। বিচারের আগ পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, আর অনেকে কথা বলেছেন। যাই হোক দর্শক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির বক্তব্য জনগণ ভালোভাবে নেয়নি এবং তার বক্তব্য অনেকটা স্টুপিড মার্কা। এই জন্য রাস্তায় হুমকি ধামকি না দিয়ে সমাবেশ না করে ডক্টর ইউনূসের সাথে ঐকমত্য কমিশনে বসুন, আলাপ আলোচনা করুন, টেবিলে সমাধান করুন। এটা সোকল্ড কোনো নির্বাচিত সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের ফলে, গণবিপ্লবের ফলে শহীদদের রক্তের উপর ভিত্তি করে একটা সরকার। তাদের সাথে কিভাবে ডিল করতে হবে আগে সেটা শিখে তারপরে আসুন। শুধু এই বাচ্চু চাচা নয়, আবার কেউ কেউ বলছে যে হাসিনা পতন হয়েছে 36 দিনে, আপনাদের পতন হতে 6 দিনও লাগবে না, এরকম কথাবার্তা বলা হয়েছে হেফাজত নেতাদের পক্ষ থেকে। আবার হেফাজতের এই সমাবেশে যারা এসেছে তারা বলতে পারে না যে কি নারী কমিশন কি রিপোর্ট দিয়েছে, কোন জায়গায় ভুল করেছে, অনেকেই বলতে পারে না। এটা সবাই বলতে পারবে, এটা জরুরিও না।
এই জন্য এই জনগণকে মাদ্রাসা থেকে বুঝে না জানে না কি জন্য এসেছে, আপনারা এভাবে নিয়ে আসবেন কেন? এটা প্রয়োজনটা কি? রাজপথে জনগণ দেখানো, জনগণ দেখিয়ে আহ, হাসিনাকে ভয় দেখানো দরকার ছিল, এখন তো দরকার নেই এটা। তা আপনারা এই ধরনের হালকা কাজ কেন করেন? এটা হেফাজতকে তাদের মানহাজ চেঞ্জ করতে হবে। মাইক হাতে পেলে এক একজনকে দেখলাম ওরে হুমকি দামকি, মনে হয় যেন হাসিনা বাপ ক্ষমতা, এরকম একটা ভাব। মুখস্থ বক্তব্য এটা দিচ্ছেন এখন, একেবারে পুরোপুরি ভাবে মানহাজ চেঞ্জ করতে হবে। ডক্টর ইউনূসের সাথে ডিল করা শিখুন আগে।